5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা গণহত্যাকারী একটা বিভ্রান্ত দিয়েছিল যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। তাই আমাদের ছাত্র জনতা সকল পেশার মানুষরা তাকে প্রতিরোধ করার জন্য আগামী 5ই ফেব্রুয়ারি রাত্র 9টার থেকে সারা বাংলাদেশের সব জায়গায় আওয়ামী লীগের দোসরদের বাসস্থান ইউরোপ রাস্তাঘাটে সম্পূর্ণভাবে আমরা প্রতিরোধ করেছি। কেন করেছি জানেন? সে হলো একজন গণহত্যাকারী এবং দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সম্পূর্ণভাবে দোসর। তাই এবং ভারতীয় এজেন্ট ছিল, উনি ভারতীয় এজেন্ট, আমাদেরকে ভারতের কাছে বিক্রি করার এজেন্ট সে। তাই বলতে চাই বাংলার জনগণবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা এই যে বিগত 16-17 ফেব্রুয়ারি যে হরতাল, তারা বিক্ষোভ মিছিল, জটিকা মিছিল করতে চাইছে, তাকে প্রতিরোধ করার জন্য আমরা সকল বাংলার জনগণ একত্রভাবে কাজ করতে চাই। তাই সকল দেশবাসীকে বলবো, আপনারা সকলে মিলে তাদেরকে যেখানেই পাবেন ওখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। এই যে ঢাকা 32 নম্বর শেখের বাসভবন কেন ভেঙেছে, কিসের জন্য ভেঙেছে? তারা এমন কাজ করেছে যা বাংলার জনগণের মনের আশঙ্কা সম্পূর্ণ শেষ করে দিয়েছিল, দেখে তারা আজকে আর সহ্য করতে পারে নাই। তাই আমরা সারা বাংলাদেশের রিক্সা চালকরা, সারা বাংলাদেশের রিক্সা চালক দল সকলেই যে 2023 থেকে শুরু করে আজকে 2025 পর্যন্ত আমরা যে লাঞ্ছিত, নির্যাতিত, জেল জুলুম হুলিয়া যেসব আমাদের উপরে অত্যাচার করেছে, তার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলেছি। এবং সারা বাংলাদেশে একই সুরে একই ধারে বলেছিলাম যে এক নেতার এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ থাকবে না। তারা বলতো এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমরা বলি এক নেতার এক দেশ, এক রাইতে সব শেষ। তাই আমি বাংলার জনগণবাসীকে বলতে চাই, আমরা রাখাল বন্ধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এবং যে আমাদেরকে স্বাধীন ঘোষণা দিয়েছিলেন তাকে বানাইছিল রাজাকার। আমি তো তখন বলেছিলাম, হাসিনা আমার নেতা রাজাকার নয়, তোমার বাপ ছিল রাজাকার, তুমি ছিল রাজাকার, তোমার 14 রাজাকার। কেন? তোমরা তখন পালাইয়াছিলা, তোমরা তখন বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা করো নাই। মুক্তিযোদ্ধা যদি ঘোষণা করা থাকে, জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকেও করেছিল। তাই বলতে চাই বাংলাদেশের দেশবাসী, যদি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের রাখাল বন্ধু, আপনাদের দুঃখে সুখে যেভাবে ছিল, তার পরিবার এই যে 90 গণ আন্দোলনের পরে আপনাদের দুঃখে সুখে সকলে মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়া যেভাবে পাশে ছিলেন, তাই তারই সুখের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সুখে দুঃখে সব কাজে থাকবে ইনশাআল্লাহ। তাই বলতে চাই দেশবাসী, আপনারা ভুল পথে পা আর দেবেন না। আপনাদেরকে অনেকেই অনেক রকম কথা বুঝাবে। অন্তর্বর্তী সরকার আমাদের গরিব দুঃখীর মাথার মধ্যে 15% ভ্যাট বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়াইছে,